আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছো? বড় বড় ইউটিউবার ভাইয়েরা আপুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এই প্ল্যাটফর্মে নতুন, তোমাদের জন্য কিছু রেসিপি নিয়ে আসতেছি। রেসিপিগুলো আপনারা দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেল, আপনারা সবাই আমার পাশে থাকলে হয়তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার বাড়বে, একটু সামনে আগাতে পারবো। তো আমি আজকে বানিয়েছি শামি কাবাব। তো আপনাদের কাছে ফুল রেসিপিটা তুলে ধরার চেষ্টা করলাম। এটা অ্যাজ ইউজুয়াল সবাই পারে, তারপরও আমি নিজে যেভাবে বানাই ওভাবে চেষ্টা করে আপনাদেরকে দেখালাম। কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। ইনশাআল্লাহ হয়তো বা একদিন সামনে আগাতে পারবো আপনাদের ভালোবাসায়। তো আমার কাবাবের মিক্স অলরেডি হয়ে গেছে। মিক্সটা হওয়ার পরে শেপটা দিয়ে বানিয়ে ফেলবো। তো সাথে একটা ডিম আর একটু কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডারটা ভালো থাকে, তেলে দেওয়ার সময় ছেড়ে ছেড়ে আসে না। তো আমি এভাবে বানাই। অনেকে হয়তো কর্নফ্লাওয়ার দেয় না, আমি একটু দিই মিক্স না নেওয়ার জন্য। তো এইভাবে বানিয়ে ফেললাম। হাতে একটু ভালো করে মেখে অনেকক্ষণ ধরে ভালো করে মাখতে হয়, যাতে ডিম আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশে যায়। আর মাংস তো একটু আঠালো আঠালো, একটু শক্ত শক্ত, একটু সময় নিয়ে মাখতে হয়। তো এরপরে আস্তে আস্তে আমি শেপ দিয়ে ফেললাম। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করবেন। এই যে শেপ দেওয়া হয়ে গেছে। আমি অনেকগুলো বানিয়েছি, যেহেতু বাসায় গেস্ট আসবে তাই অনেকগুলো বানানো হয়েছে। তো কয়েকটা এর মধ্যে আমি ভেজে আপনাদের সামনে পরিবেশন করলাম। কেমন হয়েছে জানাবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, টেস্টটা অনেক ভালো হয়েছে। মশলাটা আমার নিজের বানানো। রেসিপি চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনাদের কারো কখনো প্রয়োজন হলে। তো কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।